তো বন্ধুরা আজ আমি রান্না করব ভুনা খিচুড়ি আর মাংস। তো প্রথমে আমি কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি কিছুটা জিরে ফোড়ন। আর আমি এখানে বানিয়ে রেখেছি পেঁয়াজ আর কাঁচা ঝাল। তো আমি ঝাল কিছুটা লবণ দিয়ে দেবো, কিছুটা হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি কিছুটা মুগ ডাল দিয়ে দেবো, একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা মুগ ডালের সাথে সাথে আমি আর কিছু মুসুরির ডালও দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম বাড়ির চাল, ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে চালগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। চাল ভাজার সময় আমি দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আমি চালটা ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন চালটা পটপট করছে, তাহলে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। আমি ভাতটা ঝরঝরে রান্না করব, তো তার কারণে আমি জল বেশি দেব না। এই জলে রান্নাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি জলে আর একটু করে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছু পাকোড়াও ভাজি, চিকেন পাকোড়া। আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, আমি পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। আমি যে কড়াইতে অনেকটাই তেল রয়েছে, তো আমি আর তেল দেবো না। তা আমি দিয়ে দিচ্ছি কয়েকটা জিরেটা একটু কালো হয়ে গেলে দেখুন বন্ধুরা, তো আমি এখানে কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো ঝাল বাটা আর জিরে ধনিয়া বাটাই করে বেটে রেখেছি। তো আমি সেই দিয়ে দেবো। আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো আর একটু কষানোর জন্য লবণ দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে। তো আমি এখন মাংসগুলো দিয়ে দেব। আমি একটু ভালো করে মশলার সাথে
একসাথে মিশিয়ে নেব। আমি মাংসতে আর একটু করে লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে একদম তেল বেরিয়ে গিয়েছে। আমি এখন মাংসতে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবো মাখানো কষানোর জন্য। যেহেতু আমি মাংসটা খিচুড়িতে দিয়ে দেবো ঢেলে, দেখো কোনো মতো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য জল দিলাম। দিয়ে আমি মাংসটা ঢেকে দেবো। আমি একটু ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, একটু ভালো করে মিশিয়ে নেব তলায় যাতে না লেগে যায়। তো বন্ধুরা দেখুন আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। একদম গুলেও গিয়েছে। তো আমি এখন এই খিচুড়ির ভিতরে মাংসটা দিয়ে দেব। তো আমার আজকের মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটা সামান্য 5 মিনিটের জন্য একটা দমে বসিয়ে একটু ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন আমার ভুনা খিচুড়িটা কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর মাংসগুলো দেখুন একদম গলে গিয়েছে। আর করেছি আমি চিকেন পাকোড়া। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।